কেউ যদি উপস্থিত থাকেন প্লিজ একটু জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। যদি কেউ দেখতে পাচ্ছেন আমাকে, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি। এখনো পর্যন্ত কোনো কমেন্ট শো করছে না। যদি কেউ থেকে থাকেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। আমি তাহলে আমার অনুষ্ঠান শুরু করতে পারি। একজন কেউ উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু জানি না আপনি কমেন্ট করেছেন কিনা, কিন্তু এখানে কোনো কমেন্ট শো করছে না বলে আমি বুঝতেও পারছি না যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। একটু জানালে ভালো হয়। অলরেডি 8টা বেজে গেছে, আমি অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রত্না দত্ত আজকে আপনাদের মনের খামের অনুষ্ঠানে চিঠিপত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আষাঢ় মাস, আজকে যদিও আকাশ পরিষ্কার, জানি না আপনাদের যে যেখান থেকে দেখছেন সেখানকার ওয়েদার কেমন। আমাদের এখানে মোটামুটি ওয়েদার আজকে পরিষ্কার। তো এই সন্ধেবেলায় আজকে আমরা উপস্থিত হয়েছি মনের খামের অনুষ্ঠানে। এবারে যে বিষয়, সেই বিষয় ভিত্তিক যে সমস্ত চিঠিপত্র আপনারা পাঠিয়েছেন, সেই সব চিঠিপত্র আজকে আমি পাঠ করে শোনাবো। আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। চিঠি মানে শুধু কিছু লেখা শব্দ নয়, চিঠি মানে মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক আন্তরিক প্রকাশ। কখনো ভালোবাসা, কখনো আনন্দ, কখনো স্মৃতি, কখনো না বলা অভিমান। সবকিছুই চিঠির পাতায় খুঁজে পায় নিজের ভাষা। সেই অনুভূতির রঙেই রাঙানো আমাদের সকলের প্রিয় পত্রপাঠের আসর মনের খামে। এই অনুষ্ঠান আমাদের সকলকে এক অদৃশ্য মায়ার সুতোর বন্ধনে আবদ্ধ করে। দূরত্ব এখানে হার মানে আন্তরিকতার কাছে। প্রতিটি চিঠির পাতায় জেগে ওঠে ভালোবাসা, আশা, আনন্দ, অভিমান, স্বপ্ন আর জীবনের বিচিত্র সব অনুভূতির রঙিন প্রতিফলন। এই সুন্দর পরিবারের পেছনে যাদের আন্তরিকতা, নিষ্ঠা ও অকৃত্রিম ভালোবাসা জড়িয়ে রয়েছে, তাদের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতেই হয়। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করতেই হয় রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের কর্ণধার সবার প্রিয় শ্রী কৌশিক রায়কে। তার স্বপ্ন, উদ্যোগ, পরিকল্পনা, পরিচালনা এবং নিরলস প্রচেষ্টায় আমাদের এই পরিবার আজ শুধুমাত্র এক বৃহৎ বেতার পরিবারই নয়, একই সঙ্গে এক বৃহত্তর সাহিত্যিক পরিবারের রূপ লাভ করেছে। এবং এই সুন্দর পরিবারটির পরিচালনায় ও বিভিন্ন ভূমিকায় আছেন শ্রী দেবোত্তম গোস্বামী, শ্রদ্ধেয় গুরুদাস বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী নাসিমা বেগম, শ্রী শুভদীপ লায়েক সহ আরও বহু গুণীজন। আমাদের এই পথ চলায় সদা পাশে আছেন সম্মানিত শ্রদ্ধেয় শেখ
আব্দুল মান্নান, সর্বেশ্বর পাল, অচিন্ত কুমার রায়, ফুলকুমার বেরা, অঞ্জলি ভট্টাচার্য, শীষ মোহাম্মদ শিশান, সুখেন্দু ঘোষ, শান্তনা ব্যানার্জি, ডক্টর রমলা মুখার্জি, সোমা রায়, গৌতম পতি, সজল কর্মকার এবং ঝুম্পি সোম বটব্যাল সহ আরও অনেক শ্রদ্ধেয় মানুষ। তাদের মূল্যবান ভালোবাসা, অভিজ্ঞতা ও স্নেহময় সমর্থন আমাদের এগিয়ে চলার প্রেরণা। সকলের নিরলস সহযোগিতায় এই সাহিত্যিক পরিবার প্রতিনিয়ত সমৃদ্ধ হয়ে উঠছে। তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। প্রতিবারের মতো এবারেও বিষয় ভাবনায় আছেন কৌশিক রায়। আজকের এই বিশেষ পর্বের বিষয় ফেলে আসা বিকেলবেলা। এই বিকেলবেলাটা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ক্ষণ। পরে আসছি এই প্রসঙ্গে। প্রথমেই যেটুকু না বললেই নয় সেটুকু একটু বলে তারপরে আমি মূল পর্বে ফিরে আসব। আজকের এই বিশেষ পর্বের বিষয় ফেলে আসা বিকেলবেলা। জীবনের ব্যস্ত সময়ের ভিড়ে কোথাও হারিয়ে গেছে কত বিকেল। শৈশবের মাঠ, বন্ধুদের সঙ্গে প্রাণখোলা হাসি, পাড়ার অলিতে গলিতে ছুটে বেড়ানো কিংবা অস্তগামী সূর্যের নরম আলোয় ভেজা কিছু নির্ভার মুহূর্ত। আজকের এই পর্বে চিঠির পাতায় ফিরে আসবে সেই সব স্মৃতি, সেই সব হারিয়ে যাওয়া বিকেলের গল্প। আজকের প্রতিটি চিঠির সঙ্গে জড়িয়ে রয়েছে লেখকের অনুভব, মনের গভীরতম আবেগ এবং জীবনের নানা রঙের স্মৃতি। কখনো তার শৈশবের, কখনো জীবনের, কখনো সম্পর্কের, কখনো বা অন্তরের না বলা কিছু কথার প্রকাশ। তাহলে আসুন আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা একসঙ্গে ফিরে যাই স্মৃতির সরণিতে, খুলে দেখি মনের সেই অমূল্য খামগুলো। আমি রত্না দত্ত, বেহালা থেকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গী। আপনাদের যে অনুভব, আপনাদের যে স্মৃতির ডালি দিয়ে সাজিয়েছেন এবারের পত্রগুলি, সেগুলো আজকে আমি পাঠ করে শোনাবো। চলুন শুরু করা যাক আজকের মনের খামে। আমি প্রথমেই যাদের যাদের চিঠি আমার হাতে এসে পৌঁছেছে, চিঠি না বলে পত্র বলাই বেশি ভালো এখানে, তো আমি তাদের নামগুলো একটু উল্লেখ করে দিচ্ছি। কারণ আপনারা অধীর আগ্রহে থাকেন প্রত্যেকেই যে আজকের চিঠি পাঠের অনুষ্ঠানে আমার চিঠিটিও কি থাকছে না থাকছে না। তো আমি সেই চিঠির প্রত্যেকের যাদের যাদের চিঠি আমার কাছে এসে পৌঁছেছে তাদের নামগুলি প্রথমেই একটু ঘোষণা করে দিচ্ছি। কিশোর ব্যানার্জি, সজল কর্মকার, ফুলকুমার বেরা, পূরবী পলি চ্যাটার্জি, বিমলেন্দু চক্রবর্তী, অঞ্জলি ভট্টাচার্য, মানিক কুমার হাজরা, নাসিমা বেগম বুলু, সর্বেশ্বর পাল, কৃষ্ণা কর্মকার, অর্ণব কুমার চৌধুরী, গৌতম পতি, পায়েল ব্যানার্জি, সুব্রত সুন্দর জানা, সোমা রায়, সুখেন্দু ঘোষ, অনিকা দে, বৈশাখী মুখোপাধ্যায়, ডাক্তার প্রদীপ কুমার দাস এবং আশিস মুখোপাধ্যায়। মোট 20 জনের চিঠি আমার কাছে এসে পৌঁছেছে। আমি এই 20 জনের চিঠি আজকে আমি পাঠ করে শোনাবো। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, আজকে আমার সঙ্গে থাকবেন। আজকে এই বিকেল তো নয়, এখন মানে সন্ধে 8টা, সন্ধেও পেরিয়ে গেছে। আজকের এই মনের খামের অনুষ্ঠানের সঙ্গী আমি রত্না দত্ত। প্রথমে আমি যার চিঠি দিয়ে শুরু করব তিনি হলেন, এক মিনিট, আসলে না এই বিকেল বেলাটা আমাদের সত্যি জীবনের একটা নস্টালজিয়া। ছোটবেলার অনেক স্মৃতি ভিড় করে মনের মাঝে, উঁকি মারে।
আমরা ছোটবেলায় যে বিকেলবেলাগুলো কাটিয়েছি সেগুলো সত্যি এখন আর পাওয়া যায় না, দেখাও যায় না। কারণ এখনকার বাচ্চাদের বিকেলবেলাটা খুব খুব মানে ছুটির দিন ছাড়া বোধহয় বাচ্চারা বিকেল বেলাটা উপভোগ করতে পারে না। ওই স্কুল থেকে এসে ব্যাগ বোঝা বই নিয়ে চললো টিউশন, গৃহশিক্ষক শিক্ষিকার কাছে পড়তে। বিকেল বেলাটা তাদের ওই বাসে আস্তে আস্তেই তারা ওই সূর্য অস্ত যেতে দেখে। হয়তো সূর্য অস্ত চলে গেছে, তারপরে তারা বাড়ির পথে থাকে বা বাড়িতে আসে। তো বিকেল বেলাগুলো আজকালকার দিনের শিশুদের কাছে খুব কি বলবো, মানে ওরা বুঝতেই পারলো না যে বিকেল বেলায় যে মাঠে ঘাটে আমরা ঘুরে বেড়াতাম, খেলতাম, বাড়ির ছাদে খেলতাম, সেগুলো ওরা কিন্তু বুঝতে পারলো না বা উপভোগ করতে পারছে না। এটা খুব কষ্টের, কিন্তু কিছু করার নেই। তাদের সাথে সাথে আমরা অভিভাবকরাও মানে সেই একটা জাঁতা কলে পড়ে আছি যে এখনকার সময়ের সাথে সাথে আমাদেরকেও সেইভাবেই চলতে হচ্ছে, আমাদেরও হাত পা বাঁধা, কিছু করার নেই। যাই হোক, আমি প্রথমেই যার চিঠি দিয়ে শুরু করব তিনি হচ্ছেন কিশোর ব্যানার্জি। উনি পাঠিয়েছেন ঘোড়দৌড় চটি, উদয়াচল পাড়া, পোস্ট শ্রীপল্লী, সূচক 713103, পূর্ব বর্ধমান থেকে। তিনি লিখছেন, মনের স্পন্দন প্রিয় মনির খামে, তোমার মনের সুরেলা কণ্ঠে নির্গত অমৃতের স্বাদের ভালোবাসার যে আসক্তি আমাকে মনে করিয়ে দেয়, যেন মনে হয় কোথাও হারমোনিয়ামে রবীন্দ্রসঙ্গীতের সুর, কৃষ্ণের বাঁশি শোনা যায়। ফেলে আসা সোনালি বিকেলে সূর্যাস্তের অন্তিম সময়ের পাখিরা সব আপন বাসায় ফেরে। মনে আমার গাছে দু একটা ফুল যেন ঘুম ভাঙার গান গাইছে, আমাকে মনে করিয়ে দেয় ফিরে আসা বিকেলবেলার স্মরণ জোগায়। আবার দেখি খেলার মাঠে ফুটবলের গোল, গোল গোল উল্লাস, হৃদয় নৃত্যাঙ্গন, আমিও বলে উঠি গোল শব্দ। খেলার মাঠ যেন ছেলেদের গোল গোলের আলোড়ন। আবার দেখি মেয়েদের দল চুকিটকিট, লাভদড়ি, কানামাছির খেলায় কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি ছো। আমাকে ধরতে পারে না এই খেলা, আর আমরা দেখতে পাই না। শুধু পড়া না হলে হিংসা, কেমন যেন ছেলেমেয়েরা বদলে গেল। পত্রপাঠ অন্তিমে কৌশিক বাবুকে সাদর প্রণাম, দেবোত্তম বাবুকেও আমার সাদর প্রণাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন আবার দেখা হবে। চিঠিটি পাঠিয়েছেন কিশোর ব্যানার্জি, ঘোড়দৌড় চটি, উদয়াচল পাড়া, পোস্ট শ্রীপল্লী, সূচক 713103, পূর্ব বর্ধমান থেকে। অনেক অনেক ধন্যবাদ কিশোর ব্যানার্জি মহাশয়াকে। আসলে কি জানেন তো, বিকেলবেলা আমাদের কাছে একটা ছোটবেলার একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা সময়। আমাদের সময়ের কথা বলতে গেলে আমরা স্কুল থেকে আসতাম, এসে একটু কিছু খেয়ে সবাই পাড়ায় যে বন্ধুরা থাকতো, কারোর বাড়ির ছাদটা যদি একটু বড় হতো তার বাড়ির ছাদে চলে যাওয়া হতো। কখনো কখনো আমাদের বাড়ির ছাদেও তারা আসতো, কখনো কখনো আমরাও তাদের বাড়ির ছাদে যেতাম। কিতকিত খেলা, সেই মেঝেতে, ছাদের মেঝেতে ইট দিয়ে আমরা কিতকিত খেলতাম। ইট দিয়ে আঁকিবুকি কাটতাম, লাইন কেটে আমরা কিতকিত খেলতাম। কখনো ওই বসে বসে কাটাকুটি খেলতাম। তো এই যে একটা মুহূর্ত, মানে স্কুলে সারাক্ষণ পড়াশোনা করার পর এই যে কয়েক ঘন্টা, মানে কয়েক ঘন্টাও পাওয়া নয়, আমরা 4টের সময় স্কুল ছুটি হতো, তাড়াতাড়ি করে স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে খেয়ে ওই 4:30টের সময় চলে যেতাম ছাদে।
4:30 থেকে ওই সন্ধে না হওয়া পর্যন্ত, অন্ধকার না হওয়া পর্যন্ত আমরা খেলতাম। তারপর আবার নিচে নেমে এসে যদি কারোর প্রাইভেট টিউশন থাকতো, গৃহশিক্ষক বা শিক্ষিকারা পড়াতে আসতো, পড়তে বসে যেতাম। কিন্তু ওই যে কিছুক্ষণ একটা অক্সিজেন, একটা মুক্ত বাতাস আমরা নিতাম, সেটার মধ্যে একটা আলাদা একটা ঘ্রাণ ছিল, আলাদা একটা স্বাদ ছিল, যে ওই যে কিছুক্ষণ যেন একটা অক্সিজেন আমরা নিয়ে নিতাম। তারপরে আবার পড়াশোনা, রাত পেরোলে আবার স্কুল। কিন্তু ওই বিকেল বেলাটা খুব খুব মিস করি, এখন খুব মিস করি। বা কোনো বাচ্চাকে, ওই যে বললাম, বই বোঝাই ব্যাগ নিয়ে যখন বাচ্চাদেরকে টিউশন যেতে দেখি, তখন মনে হয় যে এরা যদি একটু খেলতে পেত তাহলে খুব ভালো হতো। ওদের কাছে এই বিকেল বেলাটা গুরুত্বটা, বিকেল বেলার গুরুত্বটাই নেই। কিন্তু ছুটির দিনে ওই চললো বাবা মার সাথে কোনো শপিং মলে বা মার্কেটিং, কিন্তু বিকেল বেলার এই যে খেলা, এটা কিন্তু আজকালকার শিশুরা আর পাচ্ছে না, আর পাবে বলেও আমার মনে হয় না। তো আমাদের এই যে বিকেল বেলার স্মৃতি আমাদেরকে আবার কিন্তু ছেলেবেলায় নিয়ে গেছে। ছেলেবেলায় চলে গেছি আমরা সবাই, কিন্তু ছেলেবেলায় চলে গেছি। আজকের প্রত্যেকটা চিঠিতে আমাদের ছেলেবেলার একটা গন্ধ, একটা ঘ্রাণ আমি কিন্তু খুঁজে পেয়েছি। আমি সকালবেলায় যখন চিঠিগুলো পড়ছিলাম, আমি কিন্তু নিজেও চলে গেছিলাম আমার মেয়েবেলায়, সেই বিকেলবেলায়, মেয়েবেলার সেই বিকেলগুলো যেগুলো আমরা খুব উপভোগ করতাম বন্ধুরা মিলে, সেই বিকেলবেলায় চলে গেছিলাম। খুব সুন্দর বিষয়, মানে ভাবনা, মানে এই যে ভাবনাগুলোকে তুলে ধরা, ছোট্ট ছোট্ট ভাবনাগুলোকে তুলে ধরা, খুব খুব সুন্দর বিষয়। আমি এই জন্য কৌশিক রায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। দিনের ক্লান্তি শেষে গধূলির নরম আলোয় কোনো এক বিকেল বেলা হয়ে ওঠে এক টুকরো শান্তির সময়। এই সময় চারপাশের কোলাহল কমে আসে, পাখিরা নিড়ে ফেরে এবং আকাশ রাঙা হয়ে ওঠে। সূর্য ডোবার এই ক্ষণটি বড় অদ্ভুত। পৃথিবীর সব কোলাহল যেন নিমেষেই শান্ত হয়ে প্রকৃতির চাদরে মুখ লুকোয়। আমাদের ছেলেবেলার সাথে সাথে প্রকৃতিরও তো একটা অবদান আছে। এই যে সকাল হলে সূর্য তার তপ্ত কিরণে পৃথিবী ভাসিয়ে দিচ্ছে, তার কিরণ ছাড়া যেমন সকালটা উপভোগ করা যায় না, আমাদের সকল কাজকর্ম যেন স্তব্ধ হয়ে যায়। আর সূর্যের কিরণ যদি না থাকে, রোদ যদি না হয়, একদিন বৃষ্টি হলে আমাদের যেন অস্বস্তি বাড়ে, কিন্তু বৃষ্টি না হলেও সমান অস্বস্তি। কিন্তু সেই সূর্যটা যখন, রোদের কিরণ যখন মাথার ওপরে ওঠে, তখন মনে হয় কখন বিকেল হবে, একটু সূর্যটা অস্ত যাওয়ার পর প্রকৃতি ঠান্ডা হবে, তারপরেই আসে গধূলি, তারপরেই আসে সন্ধে, তারপরেই আসে রাত। একটা পর্ব যেন এক একটা সময়ের সাথে হাত ধরে ঠিক নিজের মতো চলে আসে। তাই প্রকৃতির কাছেও কিন্তু বিকেলবেলার একটা গুরুত্ব আছে, একটা মাধুর্য আছে। আমি মাঝে মাঝেই আপনাদের এই চিঠির সাথে সাথে প্রকৃতির বিকেলবেলাকেও আনবো টেনে। যাই হোক, এরপরে চিঠি সজল কর্মকার। উনি লিখছেন গ্রাম পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে, সূচক 731204। প্রিয় মনের খামে, ব্যস্ত জীবন, ত্রস্ত সময়, এখন সবাই ছুটছে কোথায় কে জানে। ভালো তো নেই, উদ্বেগ, উৎকণ্ঠা, চাহিদার যে শেষ নেই। মন তাই ফিরে ফিরে চায়, মনে হয় সোনা দানা সব আছে সেথায়। সহজ সরল জীবন ছিল তখন, একটুখানি সময় বের করে যদি ফিরে যায় সেই ফেলে আসা বিকেলবেলা, মনে হয় কত কি ছিল। সবুজ সতেজ খেলাধুলা, মাঠে গিয়ে একসাথে সব নোনতারি খেলা, মন কেমন করা, ভালো লাগা গভীর, ফেলে আসা বিকেল পেরিয়ে সন্ধ্যাবেলা,
মনকে গাছ করে মাঝে মাঝে তাতে স্মৃতির জল দাও, দেখবে সেখানে কত রং বেরঙের ফুল ফুটবে। বুঝবে এ জীবন স্মৃতির আলপনা, সব পেয়েছির দেশে গেছি, এ তো নয় কল্পনা। খুব সুন্দর, খুব সুন্দর লিখেছেন সজল কর্মকার দাদাভাই। গ্রামপোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204 থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই চিঠি আমি যেমন পাঠ করছি তেমনি আপনারাও শুনছেন। আপনাদের পাঠানো চিঠিগুলো আপনারা কেমন সুন্দর করে লিখেছেন চিঠি। আমি প্রতিবারই একটা কথাই বলি যে আপনারা চিঠি লেখেন আর আমরা যারা আপনাদের চিঠিগুলোকে কণ্ঠে ধারণ করি, দুটোর মধ্যে কিন্তু একটা অদ্ভুত ওই শিকড়ের টানের মতো শিকড়ের টান আছে। কেন বলুন তো? এই যে আমি যখন আপনাদের চিঠিগুলো পাঠ করছি, আপনারা যখন লিখছেন তখন কিন্তু আপনারা বুঝতে পারেন না কতটা ভালো লিখেছেন, কিন্তু যখন আপনাদের চিঠিগুলো এই আমরা পাঠ করে শোনাই তখন কিন্তু আপনারা বুঝতে পারেন, বাবা আমি এত সুন্দর লিখতে পেরেছি, আমার হাত দিয়ে এত সুন্দর লেখা বেরিয়েছে, এত সুন্দর শব্দ চয়ন করেছি। তখন একটা আলাদা মাধুর্য বা নিজের মনের মধ্যে আপনারা কিন্তু একটা আনন্দ উপভোগ করেন। কি করেন তো? পরে কমেন্টে জানাবেন। আমি এখন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না বলে আমি বুঝতে পারছি না আপনারা কে কি লিখছেন। আমি কারোর কোনো কমেন্টের উত্তরও দিতে পারছি না। তো যখন কমেন্ট যদি শো করে আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেবার চেষ্টা করব। এখানে কোনো কমেন্ট শো করছে না। যাই হোক, এরপরে চিঠি পাঠিয়েছেন ফুলকুমার বেরা। উনি লিখছেন, স্মৃতি জাগানিয়া প্রিয় মনের খামে, ভরা উজানের বুক চিরে জীবন তরি বাইতে বাইতে আমাদের মন কখনো কখনো বৈরাগী সমুদ্র হয়ে রূপসার জলে চুমু খাওয়ার মতো ফিরে যায় ফেলে আসা বিকেল বেলা রাঙিনায়। সহেলি সন্ধ্যা আসার আগে রক্তিম বিকেলটা যখন মেলে ধরত নিজেকে অমল আলোর উদ্ভাসে, তখন আমাদের বুকের দ্রাঘিমায় খেলা করত বাঁধন হারা উচ্ছ্বাসের অমল তাস। উদার আকাশ আর খোলা মাঠের মাঝখানে দাঁড়িয়ে রামধনু আর প্রজাপতির ডানার রঙের খেলা দেখা, সমবয়সীদের সঙ্গে দৌড়ঝাঁপ, নানান ভাবনায় বিনিময়, বর্ষা ভেজা বিকেলে খিচুড়ির গল্প, কখনো স্কুলে দেখা কোনো পটল চেরা চোখের আলোচনা, যে কথা ঠোঁটের ব্যারিকেড ভেঙে বাইরে আসতেই চাইতো না। এমনি এক মদালসা বিকেলে আমার সঙ্গে দেখা হয়েছিল প্রতিবেশীর এক আত্মীয়ের মেয়ে অহনার সঙ্গে। অক্ষর থেকে অক্ষর জুড়ে যেমন তৈরি হয় কবিতা, তেমনি তার কথার মধ্যে যেন জ্বলে উঠেছিল পলাশের সহস্র প্রদীপের শিখা, যা আজও আমাকে মাঝে মাঝে ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা সেই বিকেল বেলায়। স্মৃতিমাখা এক আকাশ শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন ফুলকুমার বেরা, কোজাগড়ি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। বিকেলবেলাটা শুধু ওই যে খেলাধুলার মধ্যে অনেকের কেটেছে তা নয়। ইয়াং জেনারেশন তারা কিন্তু এই বিকেলবেলাটা খুঁজে নিত কোনো আড়ালে আবডালে তাদের সঙ্গিনীর সঙ্গে বা সঙ্গীর সঙ্গে কাটাবে বলে। সেখানেও একটা নস্টালজিয়া কাজ করত। আসলে সন্ধে নামলেই চারিদিকে কেমন যেন একটা নিস্তব্ধতা ছেয়ে যায়, একটা ভয় ভয়। রাত্রি নামলেও যেমন একটা ভয় ভয়, চারিদিক অন্ধকার হয়ে গেলে মানুষের মনে দেখবেন কেমন যেন একটা ভয় ভয় থাকে যে কখন বাড়ি পৌঁছবো। বাড়িটা যেন একটা নিশ্চিন্ত আশ্রয়। যারা চাকরি করে ফেরেন, যারা স্কুল থেকে ফেরেন, যারা যে কাজে সকালে বেরোন, তারা দেখবেন দিনের শেষে বাড়ি ফেরার একটা তাগিদ থাকে। কিন্তু এই বিকেল বেলাটা সব কিছুর যেন একটা মূল্যবান সময়। মানে
আপনি যদি কোথাও শপিং করতেও যান, দেখবেন আপনি দুপুরটাকে অ্যাভয়েড করেন। এই 4টে-5টায় বেরোবো, 6:30, 7টা, ম্যাক্সিমাম 7:30, 8টার মধ্যে বাড়ি ঢুকে যাব। কোথাও পার্কে যাব, সেটাকেও দেখবেন আপনি ওই বিকেল বেলাটাকেই কিন্তু বেছে নেন। একটা শান্ত স্নিগ্ধ সময়, সূর্য অস্ত গেল আর রাত নামার আগে এই সময়টা একটা সুন্দর মুহূর্ত। তাই বিকেলবেলার অনেক গল্পই এখানে আমি পাঠ করব। এক একজনের চিঠিতে এক এক রকম গল্প বলুন, অভিজ্ঞতা বলুন উঠে এসেছে। আজকে আমি সেই চিঠিগুলোই আপনাদের সামনে তুলে ধরব। বিকেলবেলা অর্থাৎ দিন শেষের মায়াবী আলো বা মায়াবী ক্ষণ আমাদের শেখায় যে হারানো দিনের স্মৃতিগুলো জীবনের এক একটি বড় সম্পদ হয়ে থাকতে পারে। সব ব্যস্ততা দূরে ঠেলে বিকেলের এই শান্ত আকাশটার দিকে তাকালে মনে হয় বেঁচে থাকাটা আসলেই এক পরম পাওয়ার নাম। বিকেলের আকাশের দিকে তাকিয়ে দেখবেন একটা খুব খুব স্নিগ্ধতা কাজ করে। মনটা যেন মানে একটা মনের মধ্যে কেমন একটা শান্ত স্নিগ্ধ একটা অনুভূতি আমরা অনুভূতি আমরা বুঝতে পারি বা অনুভূত হয় আমাদের মনের মধ্যে ওই কিছুক্ষণ গোধূলির আগের পর্যন্ত একটা সময় থাকে। সেই সময় আকাশটার দিকে তাকালে দেখবেন একটা মনটাও যেন একটা শান্তি। সূর্য যখন অস্ত যাচ্ছে অনেক সময় দেখবেন আকাশটাও একটা সুন্দর সাজে সেজে ওঠে। কেউ যেন মনে হয় লাল রং দিয়ে, তুলির আঁচড় দিয়ে নানা রকম ডিজাইন যেন আকাশের বুকে এঁকে দিয়েছে। আকাশের দিকে তাকালেও যেন মনটা খুব শান্ত হয়। তাই বিকেলের এই সময়টা খুব খুব মূল্যবান সময়, খুব ভালো সময়। যাই হোক, আমি পরের চিঠিতে চলে যাচ্ছি। ওই যে বললাম আপনাদের সঙ্গে আমিও আজকে চলে গেছি আমার ছেলেবেলায়, মেয়েবেলায়, সেই সময়। এর পরের চিঠিটি পাঠিয়েছেন পূরবী পলি চ্যাটার্জি। আমার নামটা না খুব ভালো লেগেছে, যে পূরবী পলি চ্যাটার্জি, খুব সুন্দর নাম। আর এনার চিঠি আমি বোধহয় প্রথম পড়ছি। উনি হয়তো পাঠিয়েছেন, অন্য কেউ হয়তো পড়েছে চিঠি, কিন্তু আজকে আমি আপনার চিঠি প্রথম পড়ছি। যদি আপনি এখানে উপস্থিত থাকেন নিশ্চয়ই শুনবেন আপনার চিঠি আমি পাঠ করতে চলেছি। যাই হোক, আর আগে যিনি চিঠি পাঠিয়েছেন ফুলকুমার বেরা, তাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিঠি আমাদের উপহার দেওয়ার জন্য। যাই হোক, এবার আমি চিঠিতে চলে যাচ্ছি। পূরবী পলি চ্যাটার্জি। ছোটবেলার বিকেল মানেই আমাদের গ্রামে তো নদী ছিল না। পুকুরের ধারে বসে গল্প করা, কোনো ধান ক্ষেতের সোনালি মাঠ, ফেলে আসা ভেজা মাটির সোঁদা গন্ধ, পাতা পোড়ানোর ধোঁয়া, নিজের ও লোকের গাছেরও ঢিল দিয়ে আম পাড়া, মুড়ি চানাচুর। বিকেলের বারান্দা মানে কমলা হলুদ মাখানো একটা আলো উঠোনে পড়লে মনে হতো মা বুঝি পুরো উঠোন হলুদ বাটা দিয়ে ছড়িয়ে দিয়েছে সারা উঠোনে। বিকেলের বারান্দা আর কোথাও পাওয়া গেল না। এই ছোটবেলা মানে এক একটা সোনার দিন রত্ন। ফেরিওয়ালার হাঁক, বিকেল হলেই মাঠে খেলতে যাবার ধুম। ছোটবেলার বিকেল মানে বন্ধুরা চেঁচিয়ে ডাকবে, কিরে খেলতে আয়, অমনি ছুট। এইসব কথা এখন মনে পড়া মানে একটা দুঃখের বারান্দা। না আছে বিকেল, না আছে সকাল, না আছে কিছু। শুধু দিন রাতের মতো কাজ করো, খাও দাও, শুয়ে পড়ো। একদম বাস্তব কথা তুলে ধরেছেন আপনি, যে এখন সত্যি কথা, এখন যেন একটা রুটিন লাইফ। সকালে ঘুম থেকে ওঠো, তারপরে কি যারা চাকরিস্থলে যাচ্ছেন তাদের চাকরিতে যাবার একটা তাড়া, এই গাড়ি ধরতে হবে, ঠিক টাইমে অফিসে না ঢুকলে সেখানে একটা মানে কি বলবো, মন খারাপের একটা পরিবেশ তৈরি হয়ে যাওয়া।
আর যারা গৃহবধূ তাদের সকাল থেকে উঠে রান্না বান্না, ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, তারপর নিজে যেটুকু করলো না করলো, নিজের যেটুকু একটু নিজের যত্ন করা, তার মাঝেও আবার ঠিক দুপুর হলো, তারপরে আবার ছেলে মেয়ে স্কুল থেকে ফিরে আসবে, তার জলখাবারের ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা, হাজব্যান্ড ফিরে আসবে, বাড়িতে যারা বয়স্ক লোক আছে তাদের সেবা যত্ন, তাদের যেন কোনো কি বলবো, তাদের সেবা যত্নে যেন কোনো ত্রুটি না থাকে, তারপরে সন্ধে, তারপরে রাত, এই যে সকাল থেকে একটা ঘোর দৌড়ের মধ্যে একটা জীবন কাটানো বা একটা সময় কাটানো, এটা চার দেওয়ালের মধ্যেই যেন আমরা আটকে পড়েছি। আমরা যখন মনে করি বা স্মৃতির মাঝে মাঝে তো টোকা দেয় মনের দরজায়, কিন্তু সেটাকেও আমরা সবসময় ঠিকভাবে মানে বুঝতে চাই না বা বোঝার চেষ্টা করি না, বা আমাদের মনে করারও অবকাশ পাই না। কিন্তু আজকের চিঠিতে আমরা সেইটুকু তুলে ধরতে পেরেছি। আমাদের সেই অভিজ্ঞতাগুলো, ছোট ছোট অভিজ্ঞতাগুলোকে আমরা তুলে ধরার একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এই মনের খামের কৌশিক রায় যে বিষয়টি দিয়েছেন, যে ফেলে আসা বিকেলবেলা, এইভাবেই চলুক আমাদের ছোট ছোট অভিজ্ঞতাগুলোকে। এইরকমভাবেই আমাদের চিঠির কলমের আঁচড়ে, চিঠির পাতায় আমরা যেন তুলে ধরতে পারি, যেগুলো আমাদের কি বলবো, অতীত, সেগুলোকে আরেকবার একটু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিলেই দেখবেন আবার উঠে আসবে আপনাদের কলমের আঁচড়ে এই ছোট ছোট টুকরো টুকরো অভিজ্ঞতা। খুব ভালো লাগলো উনি চিঠিটি পাঠিয়েছেন। পূরবী পলি চ্যাটার্জি, কেয়ার অফ সত্যব্রত চ্যাটার্জি, ব্লক AC 127, সরলীলা আবাসন, কেষ্টপুর, কলকাতা, সূচক 700102, নর্থ 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি চিঠি, খুব ছোট্ট চিঠি, কিন্তু খুব ছোট্ট চিঠির মধ্যেও উনি নিজের স্মৃতিগুলোকে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ। এরপরে যার চিঠিতে আমি পাঠ করব তিনি হলেন বিমলেন্দু চক্রবর্তী। ঝরা বিকেল, সোনালী স্মৃতি। সুপ্রিয় সম্পাদক, সঞ্চালক ও শ্রোতাকুল, বিষয় নির্বাচন আমাকে একদিকে মুগ্ধ আর অপরদিকে সাগরের মাঝে অতীত বিকেলগুলোর অমলিন ছবি খুঁজে পেতে সাহায্য করেছে। 1. শৈশবের এক বিকেল, গোধূলি বেলায় আমাদের কৃষ্ণকলি নামের কালো দুগ্ধবতী গাভী গো শাবকটি নিয়ে তাড়াতাড়ি গৃহাভিমুখী। ঠাম্মনির কথায় সবাই আকাশমুখী। কালো জামের মতো মেঘমালা জমেছে ঈশানের কোণে। আমাকে মাঠে খুঁজতে মণি কাকু। দুজনেই আসছিলাম ততক্ষণে ঝমঝম। পায়ের পাতাগুলো মাটির রাস্তার উপর জলে ডুবতে শুরু করলো। আমাদের গ্রামের জীবন রেখা লঙ্গাই নদী সহজেই গর্ভবতী হয়ে উঠত। 2. কৈশোরে এক বিকেলে বাবা অফিস থেকে ফিরে পোশাক না খুলেই আমাকে ডাকলেন। আমি জানতাম কেন। বাবা রাগ করলে ইংরেজি বলতেন। শহরে গভর্নমেন্ট স্কুলের ছাত্র আমি, ক্লাস 5। ষান্মাসিক পরীক্ষার অঙ্কের পেপার কোথায়? টেনে টুনে পাশের খবরটা প্রিন্সিপাল ফোনে নিশ্চয়ই বাবাকে জানিয়েছেন। দুজনে ঘনিষ্ঠ বন্ধু। সেই বিকেলের বেত্রাঘাত যৌবনে আমাকে ফিরিয়ে দিয়েছিল অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে মাস্টার্স। বিমলেন্দু চক্রবর্তী, 47 পূবালী পথ, হাউস নাম্বার 27, ওদাল বাকরা, লাল গণেশ, গুয়াহাটি, আসাম থেকে উনি লিখছেন। খুব সুন্দর দুটো স্মৃতি উনি দুভাবে লিখেছেন। খুব ভালো লাগলো আপনার এই চিঠিটি আমাদের কাছে। এত দূর থেকে আপনি আমাদেরকে এই চিঠিটি উপহার দিয়েছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। যদিও আপনি থেকে থাকেন,
আশা করি আপনার চিঠিটি আপনার মতো করে আপনি যেভাবে লিখেছেন আমি সেইভাবে হয়তো পাঠ করলাম। অশেষ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিঠি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এরপরে আমি যার চিঠিতে চলে যাব তিনি হলেন অঞ্জলি ভট্টাচার্য। স্মৃতির স্মরণে ধরে চলে যাই ফেলে আসা বিকেল বেলায়, মায়ের চুরির সাথে টুংটাং কাপের শব্দ, বন্ধুরা দল বেঁধে মেতেছি খেলায়, উনুনের ধোঁয়ার গন্ধ, মাঠ থেকে ফিরে আসা গরুর পায়ের ধুলো, সব যেন মিলেমিশে এক অন্য যুগের গল্প। স্কুল থেকে ফিরে পুকুরে ঝাঁপিয়ে পড়া, ভাইদের সাথে ডান্ডাগুলি খেলা, ছায়া ছায়া জলছবি হয়ে আজও চোখে ভাসে অল্প স্বল্প। সেই সব বিকেলবেলা যেন এক নদী বাঁধন হারা, মায়ের আয়না চিরুনি সন্ধ্যের আগেই লম্বা চুল বেঁধে ফেলার তারা। যৌবনের বিকেল রাগে অনুরাগে তর্কে বিতর্কে, উত্তাল কলেজ ক্যান্টিন, তার বুকে জমা আছে অনেক পাওয়া না পাওয়ার অনন্ত ঋণ। ফেলে আসা বিকেল পেরিয়ে আজ জীবন সায়ান্নে বসে একা, ঝিনুকের মাঝে খুঁজছি মুক্ত, পিছু ফিরে একটু দেখা। পরিবারের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা পাঠালাম, ভালো থেকো সবাই। এত সুন্দর এই চিঠিটি পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 700036 থেকে। অসংখ্য ধন্যবাদ অঞ্জলি ভট্টাচার্য দিদিকে, এত সুন্দর একটি ছন্দে ছন্দে চিঠি পাঠিয়েছেন আমাদেরকে, খুব ভালো লাগলো, খুব সুন্দর একটি চিঠি। এরপরে আমি একটি স্বরচিত লেখা, আমার লেখা একটি স্বরচিত লেখা পাঠ করে শোনাচ্ছি। দেখুন তো ভালো লাগে কিনা, আপনাদের মতো করে আমি লিখতে পেরেছি কিনা। শীতের হাওয়া লাগার আগেই ঝরে গেল শুকনো পাতাগুলো, বড় বিষণ্ণ কাটে নির্জন ভিজে যাওয়া দুপুর। গাছের ডালে একভাবে একটা ঘুঘু পাখি ডেকে চলে, ঘুম পাড়িয়ে দিতে চায় স্মৃতির পাতায় জমানো ধুলো। কোনো একদিন পৃথিবীটা ছিল রঙিন, তারপর ধীরে ধীরে ধূসর, আবছায়া রং জমে আছে এখনো কোথাও কোথাও, ফেলে আসা সময়ের পদচিহ্ন ভুলতে দেয় না কিছুতেই। অনুভূতিগুলো তরল থেকে শক্ত আরো কঠিন হয়ে উঠল, ধীরে ধীরে নিভে গেল প্রত্যাশার প্রদীপ, বাকিটা শুধু অন্ধকারকে আঁকড়ে ধরে আপোষ করে নেওয়া। শুকনো গাছের গোড়ায় জল দিয়ে যাওয়াটা অভ্যাস এখন, সময় ফুরিয়ে গেছে, আর ফুল আসবে না কোনো দিন, তবুও ওই যে অভ্যাস। এক একটা দিন মনে হয় সব ভুলে যাচ্ছি, কিন্তু ভুলতে পারছি কই। দিনের শেষে গোধূলি আলো বলে যায়, সবার তো সবকিছু প্রাপ্তিযোগ হয় না, মিছে মিছে বায়না। আসলে জীবনে কেউ কারোর হয় না, জোর করে টেনে বেঁধে কাউকে তো আপন করা যায় না। বাতাসে মিশে যায় দীর্ঘশ্বাস, হালকা হয় বুকের ভেতরটা তখন। শব্দ জমিয়ে রেখে কথার পাহাড় এখন, নিজেই ভাঙি নিজেই গড়ি, স্তব্ধতা ঘিরে ধরে নীরবতার জগৎ জুড়ে। এটাই এখন একমাত্র বিনোদন। একটু অন্যরকম ভাবে লিখেছিলাম। আপনারা তো আপনাদের অনুভূতিগুলোকে শেয়ার করেছেন, আমি আর নাইবা বললাম। সবাইকারই তো সেই বিকেলবেলা একই, শৈশবের বিকেল সবাইকারই একই রকমভাবে কেটেছে, তাই না? তো যাই হোক, আমি এবার পরের চিঠিতে চলে যাচ্ছি। পরের চিঠিটি পাঠিয়েছেন মানিক কুমার হাজরা। উনি পাঠিয়েছেন গ্রাম পোস্ট মুরুলিডাঙ্গাল, জেলা বীরভূম থেকে। বর্ষা, ভিজে হুতাশ, বাতাসের আনাগোনা, কাজল ঘন মেঘেদের লুটোপুটি, মনে পড়ে সেই সেদিনের বিকেলটা। বর্ষা বিকেলটা ছিল মেঘলা,
আজকের মতো সেদিনও কমলা রোদটা মেঘেদের সাথে খেলছিল লুকোচুরি। সেদিনের রথযাত্রার বিকেল, মেলার ভিড় ছড়ানো ছিটানো। সেই বিকেলের ভিড় থেকে একজন আমার দিকে তাকিয়ে মুচকি হেসেছিল। সেই হাসির মুক্ত রাশি আমি দেখেছিলাম পলকহীন। তখন যে আমি বল্গাহীন 22। সেই হাসির মুগ্ধতার জাদু ছুঁয়েছিল আমার কৈশোর সত্তাকে। আজও সেই বর্ষা বিকেল, আজও মনে পড়ে সেই আজানিয়াকে। বর্ষা এলেই তাকে ভাবতে ইচ্ছে করে। সেই কৈশোর মনটা যে তাকে চেয়েছিল প্রথম দেখায়, তা কিন্তু ভাষায় বলা হয়নি। আমার হতাশ নয়ন সেই না বলা ভাষা বলেছিল ওকে। সে বুঝেও বোঝেনি। চোখ যে অবলা কথা বলে, তা বুঝে নিতে হয়। এই না বলা ভাষাগুলো আজ যেন আবার ওর আমার ভাবনায় আসুক, পাখিদের পাখে পাখে উড়ুক, কিছু পাওয়া না পাওয়া। না হয় ভাষাগুলো থাকুক আজ নির্বাক, চুপচাপ বৃষ্টি ঝরুক সারা রাত। হোক না আবার না বলা আলাপনে মুগ্ধ দৃষ্টিপাত। অলি গলি গাছতলা ব্যালকনি বিস্তীর্ণ ধুধু নির্জনে আবারও হোক না বলা কথা। খোলামেলা সেই সেদিনের বিকেলের মতো তুমি আমি দুজনে, শুধু দুজনে। খুব সুন্দর। ওই যে বললাম, এক একজনের বিকেল বেলার ইতিহাস এক এক রকম। কারোর চোখে বিকেল বেলাতে শৈশবের স্মৃতি আটকে আছে, আবার কারোর চোখে অন্য রকম স্মৃতি। প্রত্যেকের বিকেল বেলা এক অনন্য মাত্রা এনে দিয়েছে আজকের এই বিষয়টিকে। তো এই মানিক কুমার হাজরা দাদা যিনি চিঠিটি লিখেছেন, তার কিন্তু বিকেল বেলার অভিজ্ঞতা অন্যরকম। তিনি কিন্তু অন্যরকম অভিজ্ঞতা দিয়ে সাজিয়েছেন তার চিঠি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানিক কুমার হাজরা দাদাকে। এত সুন্দর করে একটি চিঠি আপনি পাঠিয়েছেন মনের খামের জন্য। এর পরে চিঠিটি পাঠিয়েছেন দেখি কে, আচ্ছা, নাসিমা বেগম বুলু। নাসিমা দিদি, ডিয়ার মনের খামে, আমার প্রণাম নিও। আজ রবিবার ছুটির দিন, সবাই মিলে খেলা করব, কুল কুড়োবো, ঢিল মেরে আম পারব, আরও কত কি দুষ্টুমি করব। বুলু রে, ও বুলু, কোথায় গেলি? এই তো মা, এখানে। বলি, খেলা করলে হবে? যা, ঘুঁটেগুলো তুলে আন। যাচ্ছি মা। দুপুরে তেল মেখে পুকুরে স্নান করে দাদির সাথে ভাত খেয়ে একটু শুতে গেলাম। তারপর বিকেল বেলায় আবার খেলার আয়োজন। খামারে জল ছিটিয়ে ঝাঁট দিলাম। হাডুডু, বুড়ি বসন্ত, খড়ের গাদায় লুকোচুরি, কানামাছি, এই ছিল আমাদের বিকেলবেলা। যাই হোক, এখন ফেলে আসা বিকেলবেলার স্মৃতি রোমন্থন করি আর ভাবি, নতুন প্রজন্মদের শৈশব তো নেই বললেই চলে। না আছে চোখ কিটকিট, না আছে খেলার মাঠ। হাম দো হামারা এক। পায়রার খোপে হারিয়ে যায় শিশুর শৈশব। বলাই বাহুল্য, আমি ফেলে আসা বিকেলবেলার স্মৃতি রোমন্থন করে আনন্দ পাই, শান্তি পাই। শৈশবের স্মৃতি মানেই গর্বের স্মৃতি, এটা আমার কাছে মনে হয়। একদম ঠিক, শুধু আপনার কাছে মনে হলে তো হবে না, আমাদের সবার কাছেই এক, যে শৈশবের স্মৃতি মানেই গর্বের স্মৃতি। সেই স্মৃতি আঁকড়ে ধরেই আমরা কিন্তু আজও বেঁচে আছি, বেঁচে থাকার চেষ্টা করে চলেছি। শৈশব একটা অমূল্য সম্পদ, কারণ শৈশব কোনোদিন ফিরে আসবে না। আমরা যতই লিখি, যতই ভাবি, যতই আক্ষেপ করি না কেন। সে যেমন বলে না, সময় চলে যায় নদীর স্রোতের প্রায়। তাই সময়ের যেমন অপব্যবহার করতে নেই, কিন্তু এখানে অপব্যবহার প্রশ্নটা আসছে না। সময়ের সাথে সাথে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে প্রত্যেকটা পর্ব, তো সেই প্রত্যেকটা পর্বকে আমাদেরকে পার করতেই হবে। এর কোনো অন্যথা নেই, কোনো উপায় নেই। তাই শৈশব শৈশবের জায়গাতেই, যৌবন যৌবনের জায়গাতে, প্রৌঢ়ত্ব প্রৌঢ়ত্বের জায়গাতে, সবই থাকবে একটার পর একটা। ঠিক সময়ের হাত ধরে আসবে, আবার চলেও যাবে। তাই আপনি যে লিখেছেন না,
শৈশবের স্মৃতি মানে গর্বের স্মৃতি। সত্যি শৈশবের স্মৃতি আমাদের কাছে গর্ব করার মতো, অহংকার করার মতো। তাকে আঁকড়ে ধরেই তো মানুষ বেঁচে আছে। আজকে যে আপনাদের চিঠিতে আপনারা যে যে শৈশবের স্মৃতিগুলো উল্লেখ করেছেন, এগুলো তো সত্যি গর্ব করার মতো। আমরা শৈশবটা কি করে কাটাতাম। আমরা দেখবেন এখানে অনেকেই আছেন যারা হয়তো নাতি নাতনি হয়ে গেছে, দাদু দিদা হয়ে গেছেন, কিন্তু তারাও কিন্তু তাদের নাতি নাতনি আছে, আপনারা দাদু দিদা হয়ে গেছেন, তারাও কিন্তু আপনারাও কিন্তু দেখবেন নাতি নাতনির কাছে ছোটবেলায় কি করতেন বা আপনার ছেলে বা মেয়ে ছোটবেলায় কি করতো সেগুলো কিন্তু নাতি নাতনিদের কাছে অবসর সময় বসে কিন্তু গল্প করেন। বলেন না, তোর বাবা না ছোটবেলায় এই করতো জানিস, তোর মা ছোটবেলায় এই করতো জানিস তো, বাবারে কি দুষ্টু ছিল রে, সেই গল্পগুলো করেন, তাই না? তো আপনারা নিজেদের শৈশবের স্মৃতিগুলোও কিন্তু তাদের কাছে গল্পের মতো করে বলেন তো। তো যাদের মনে আছে যে শৈশবে কি করেছেন, অনেক সময় শৈশবের স্মৃতি মনে থাকে না, মায়ের কাছে শুনতে হয়, দাদু ঠাকুমার কাছে শুনতে হয়, যাই হোক, তো এগুলো গর্ব করার মতো। এখন আর ওই পাড়াতে আম বাগানও থাকে না, পুকুরও দেখা যায় না, তো ওই গ্রাম বাংলায় ওগুলো বেশি নজরে থাকে, লক্ষ্য করা যায়। তো সেই পুকুর ঘাটে চড়ে বেড়ানো, পুকুরে মাছ ধরা, গরমকালে আম চুরি করা, পেয়ারা, কারো গাছে পেয়ারা চুরি করা, এগুলো তো একটা নস্টালজিক ব্যাপার। এগুলো যাদের ঝুলিতে আছে, এই সমস্ত গল্পের ঝুলি যাদের কাছে আছে, তাদের সত্যি খুব ওই গর্ব করার মতো। আর যাদের নেই, তাদের শহরের যে বিকেলবেলা, শহরের যে শৈশব, তারা সেগুলোকে নিয়েই তুলে ধরেন। ওই যে আমি বললাম, আমাদের যেমন ওই পুকুর পাড় ছিল না, আম বাগান ছিল না, আমাদের ওই ছাদ ছিল, বন্ধুদের সঙ্গে কিতকিত খেলা। আবার এক এক সময় বিকেলবেলা পুতুলের বিয়েও দিয়েছি। বরযাত্রী আসবে, কনে যাত্রী আসবে, পুতুলের বিয়েও দিয়েছি। মায়ের রান্নাঘর থেকে ময়দা চুরি করে ছোট ছোট লুচি বানাতাম, মায়ের রান্নার ইয়ে থেকে সবজি তুলে নিতাম, দিয়ে পুতুলের বিয়ে দিতাম। এসবও করেছি, এগুলোও একটা অন্য অন্য অভিজ্ঞতা আর কি। তো যাই হোক, গর্ব করার মতোই, সত্যি কথাই, শৈশবের স্মৃতি মানে গর্বের স্মৃতি, এটা তো সত্যি কথা। যাই হোক, অনেক বকবক করছি, বাজে বকছি হয়তো বেশি। এবার আমি পরবর্তী চিঠিতে চলে যাচ্ছি। এই এতক্ষণে আমি একটা কমেন্ট পেলাম, চিন্ময়ী চ্যাটার্জি। সঞ্চালিকাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর করে উপস্থাপনা করেছেন, ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমাদের সঙ্গে আছেন, খুব 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 ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, আজকের চিঠিগুলো শুনুন, দেখবেন আপনার শৈশবের স্মৃতিও যেন মনের দরজায় উঁকি ঝুঁকি মারছে। মনে হচ্ছে না খাতা কলম নিয়ে একটু লিখে ফেলি আমার শৈশবের স্মৃতিটা? নিশ্চয়ই মনে হচ্ছে। শুনুন, ভালো লাগবে। না হয় একটুখানি শৈশবেই ফিরে যাবেন, কি আছে, কয়েকটা মানে কয়েকক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য। আর তো বেশি চিঠি নেই, যেটুকু আমি আছি সেই সময়টুকু না হয় আপনিও থাকুন আমাদের সঙ্গে শৈশবের স্মৃতিগুলোর হাত ধরে। শৈশবের স্মৃতি সরণি বেয়ে আপনিও আমাদের সঙ্গে আসুন না, আজকে সন্ধ্যেটা এইভাবে কাটিয়ে দিই আমরা সবাই শৈশবের স্মৃতির হাত ধরে। পরবর্তী চিঠিতে চলে যাচ্ছি। লিখেছেন সর্বেশ্বর পাল। একটা ক্লান্তিকর বিকেলের সময় ছিল এই বর্ষায়। স্কুলের ছুটির পরে ফুটবল মাঠে কেউ খেলতে আসে না, বাড়িতে বন্দি জীবনও ছিল আমার অপছন্দের। ছাতা মাথায় একাই বেরিয়ে পড়ে জনা দুই বন্ধুর সাক্ষাৎ পেয়ে গেলাম। কৈশোরের দুষ্টু বুদ্ধি মাথায় চাপল। আমাদের মধ্যে সবচেয়ে ডানপিটে জহর ছিল গেছো স্বভাবের। সে প্রস্তাব দিল পাড়ার ঠাকুমার গাছ থেকে পেয়ারা পাড়তে উঠবে, আর সেই সময়টুকু ঠাকুমাকে গল্প করে ঘরে আটকে রাখতে হবে।
তার কথা মতো আমি আর আশিস ঠাকুমার সাথে গল্প জুড়তাম। আর জহর কয়েকটা পেয়ারা নিয়ে আমাদের ইশারা করতেই আমরা ঠাকুরমাকে বলতাম, সন্ধ্যা হলো, পড়তে বসতে হবে। ঠাকুমা বলতেন, কাল আবার আসবি। পেয়ারা দিতেননি, কিন্তু সেগুলো বিক্রি করতেন, তাই আমরাও ওইভাবেই খেতাম। তোমায় বিষয় ভাবনার জন্যেই আমার হারানো সেই বিকেল ফিরে পেলাম। বিনীত, শ্রী সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি থেকে পাঠিয়েছেন। ওই যে বললাম, কারোর হয়তো বাগান ছিল, পুকুর পাড় ছিল, তাদের এই যে আম কুড়োনো, পেয়ারা চুরি, এগুলো একটা বিশাল ব্যাপার। আমি একটু তাড়াতাড়ি পড়বো, আমার মনে হচ্ছে চার্জিংয়ে কোনো প্রবলেম। আমি তাড়াতাড়ি পড়ি চিঠিগুলো, আজকে অন্য কথায় আর যাচ্ছি না। এরপরে চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার। প্রাণের বন্ধু মনের খামে, আমার জমিদার দাদামশাই জমিদার বাড়িতে আশ্বিনে দুর্গাপুজো ও কার্তিকে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। ছোটবেলায় আমি আর আমার ভাই গরুর গাড়িতে চেপে পুজোর সময় মায়ের সাথে মামা বাড়িতে যেতাম। তখন এই দুই পুজোতে 2-3 দিন করে যাত্রাপালা অনুষ্ঠিত হতো। তখন আমাদের কি মজা! আমরা বন্ধু বান্ধবরা মিলে যাত্রার আসরে মাঝখানে বসে যাত্রা দেখতাম। সেবার যাত্রাপালায় অভিনীত হলো সোনাই দিঘি। আমরা সকলে মন প্রাণ দিয়ে অভিনয় দেখলাম। পুজো শেষ হয়ে গেল। সেদিন সকাল থেকে আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম বিকেলে খেলার ছলে আমরা ওই যাত্রাপালাটি অভিনয় করব। মায়ের শাড়ি পরে আমি হলাম রানী, একজন হলো রাজা, একজন মন্ত্রী, আর দুজন পায়ে ঘুঘুর বেঁধে হলো রাজনর্তকী। কত যুদ্ধ হলো, কত নাচ গান হলো। শেষে বর্গীদের অপহৃত রাজকন্যা সোনাই লজ্জা নিবারণে দিঘির জলে প্রাণ বিসর্জন দিল। সকলকে ভালোবাসা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। এর পরে চিঠিটি পাঠিয়েছেন অর্ণব কুমার চৌধুরী, টালিগঞ্জ থেকে। প্রিয় মনির খামে, একটা সময় ছিল যখন বিকেল মানেই ছিল সারাদিনের সবচেয়ে প্রিয় সময়। স্কুল থেকে ফিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে পড়তাম। পাড়ার বন্ধুদের সঙ্গে হাসি মজা খেলাধুলো সব মিলিয়ে বিকেলগুলো কেমন রঙিন হয়ে উঠত। কখনো মাঠে দৌড়, কখনো গলির মোড়ে আড্ডা, কখনো আবার বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশ দেখা। সূর্যটা ধীরে ধীরে ডুবে যেত, আকাশে লালচে আভা ছড়িয়ে পড়তো, আর বুঝতাম আর একটা সুন্দর বিকেল শেষ হয়ে গেল। আজ সময় অনেক বদলে গেছে, সেই বন্ধুদের অনেকেই দূরে, সেই মাঠও হয়তো আর আগের মতো নেই। জীবন এখন ব্যস্ততার নিয়মে বাঁধা। তবু মাঝে মাঝে কোনো শান্ত বিকেলে হঠাৎ মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা। তখন মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো লুকিয়ে ছিল সেই সাধারণ ছোট ছোট বিকেলগুলোর মধ্যেই। সত্যি বলতে এই পর্বের বিষয়টি আমাকে কত কিছুই না মনে করিয়ে দিল। ফেলে আসা বিকেলবেলা, এই বিষয়টা শুনে মনে পড়ে গেল ছোটবেলার কত শত স্মৃতি। মনের খামের বিষয় ভাবনা থেকে শুরু করে অনুষ্ঠান পরিকল্পনা, পরিচালনা এবং প্রতিটি পর্বকে সযত্নে সকলের সামনে তুলে ধরার ক্ষেত্রে পরিবারের কর্ণধার কৌশিক রায়বাবুর নিষ্ঠা সত্যিই প্রশংসার দাবি রাখে। নিঃস্বার্থভাবে সবার আড়ালে থেকে নীরবে তিনি যে শ্রম ও সময় দিয়ে চলেছেন, তাই অনুষ্ঠানকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ ও হৃদয়স্পর্শী করে তুলেছে। তার এই আন্তরিক প্রচেষ্টার জন্য জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। সত্যি কিছু বিকেল কখনো হারিয়ে যায় না। মনের খামের মন কেমন করা বিষয়গুলি সেই স্মৃতিগুলিকে চিরকাল বাঁচিয়ে রাখবে। এত সুন্দর চিঠিটি পাঠিয়েছেন অর্ণব কুমার চৌধুরী, টালিগঞ্জ থেকে। সত্যি এই বিষয় নির্বাচনের ক্ষেত্রে কৌশিক রায়ের অবদান অনস্বীকার্য। তো প্রত্যেকের চিঠিতে এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা উঠে এসেছে। আমি একটু তাড়াতাড়ি করছি, আমার মনে হচ্ছে চার্জিংয়ের একটু হয়তো প্রবলেম হতে পারে, সেই জন্য আমি যাতে সবাইকার চিঠি পাঠ করে দিতে পারি সেই চেষ্টাতেই আছি। যদি আমার সব চিঠি পাঠের পর সময় থাকে আমি নিশ্চয়ই আরও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে সবাইকার চিঠি পড়ে নিই তারপরে, কারণ আপনারা সবাই সাদর আগ্রহে বসে আছেন চিঠিগুলো শোনার জন্য। এখনো আমার হাতে প্রায় 9টা চিঠি আছে।
এরপরে চিঠিটি পাঠিয়েছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721649 থেকে। প্রিয় মনের খামে, ছোটবেলায় ভোরে ঘুম ভাঙার পর থেকেই বিকেলের অপেক্ষায় থাকতাম, কারণ সকালে লেখাপড়া, তারপর স্কুল। খেলাধুলার সুযোগ সে সময় থাকতো না। খেলা পাগল ছেলে, এই বিশেষণে আমাকে অনেকেই ডাকতেন। স্কুল থেকে ফিরে ঘরে বই খাতা রেখে ছুটতাম খেলার মাঠে। সেই সময় মার্বেল, ডাঙ্গুলি, গাদি, গোল্লাছুট, কিতকিত, কানামাছি, লুকোচুরি, সীতাহরণ ইত্যাদি মজার মজার খেলা খেলতাম। খেলতে গিয়ে খুনসুটি, তর্ক বিতর্ক, মারামারি চলতো, কিন্তু সেসব ছিল ক্ষণিকের, একটু পরেই ভাব হয়ে যেত। একটু বড় হওয়ার পর হাডুডু, কাবাডি, ফুটবল ও ভলিবলের নেশায় মেতেছি। খেলার পোশাক ও বুট না পরেও আমরা মন ও প্রাণ দিয়ে খেলেছি। ছুটির দিনে বিভিন্ন গাঁয়ের কিংবা ক্লাবের সাথে প্রতিযোগিতা হতো, তার আনন্দ ছুটিয়েও অনুভব করেছি। ক্রিকেটও খেলেছি। খেলাটি সরঞ্জাম ব্যয়বহুল, তাই ক্যাম্বিস বলেই খেলতাম। আমাদের সময় বিকেল ছিল খেলার সময়, যা আমাদের শারীরিক ও মানসিক গঠনে বড় ভূমিকা নিয়েছে। এখনকার প্রজন্ম নানা কারণে খেলার মাঠ থেকে সরে গেছে। শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য তাদের খেলার মাঠে ফিরতে আহ্বান জানাই। শুভেচ্ছা ও ভালোবাসা সহ চিঠিটি পাঠিয়েছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721649। নিশ্চয়ই মানসিক ও আত্মিক এবং শারীরিক সুস্থতার জন্য খেলার মাঠে আমরা সবাই আহ্বান করব, কিন্তু তাদের কাছে কি সময় আছে না ইচ্ছে আছে? তাদের হাতে এখন মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাব, এই আকর্ষণেই তারা এখন বুঁদ হয়ে আছে। এসবের আকর্ষণে তাদের কাছে খেলাটা এখন আর দরকার নয়। তাদের ওই মোবাইলের যে নেশা, সেই নেশাতেই তারা এখন বুঁদ হয়ে আছে। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, আমরাও যাচ্ছি। এটা তাদের দোষ নয়, কিছুটা দোষ থাকে অভিভাবকদের। তাদের হাতে এই ফোনগুলো তুলে দেওয়ার ক্ষেত্রেও তাদেরও অবদান আছে। শুধু বাচ্চাকে দোষ দিলে তো হবে না, অভিভাবকদেরও কিছুটা দোষ আছে বই কি। বাচ্চাকে আপনি একটা মাটির তালকে যেভাবে গড়ে তুলবেন, তাকে যেভাবে আকার দেবেন, মাটির তাল কিন্তু সেইভাবেই আকারটি নেবে। তো তাদেরকে পরিচালনার ক্ষেত্রে আজকের যুগের অভিভাবকদেরও অবদান অনেকটাই। তারা হাতে মুঠোফোন ধরিয়ে নিজেদের কার্যসিদ্ধি করছেন, তারা নিজেদের কাজকর্ম করছেন, বাচ্চার হাতে মোবাইল দিয়ে যেন বাচ্চাটি শান্ত থাকে, তাকে যেন ডিস্টার্ব না করে, তাই তো? যাই হোক, পরের চিঠিতে পায়েল ব্যানার্জি। ফেলে আসা বিকেলের সেই স্মৃতি মনে পড়ে। উনি ছন্দে ছন্দে কবিতা পাঠিয়েছেন একটি, খুব সুন্দর, আমি পড়ছি। ফেলে আসা বিকেলের সেই স্মৃতি মনে পড়ে, কত স্বপ্নের জাল জড়ানো এই হৃদয়ের পরে। ভেঙেছি আর গড়েছি কত স্বপ্নের খেলাঘর, আজ সবই আছে তবু কিছু মানুষ পর। ফেলে আসা বিকেল বেলা স্মৃতিতে আছে বন্দি, আমের মুকুলের সুবাস ছোট্ট বেলার এই সঙ্গী। শান্ত এই নদীর ধারে বিকেল বেলায় খেলা, খেলতে খেলতে কেটে গেল ছোট্ট এই বেলা। মাটি গায়ে মেখে আমরা মাঠে খেলতে যেতাম, আবারও এই ছোট্ট বেলাকে যদি ফিরে পেতাম, যদি ফিরে পেতাম, ওই যে যদি ফিরে পেতাম, সেটা তো আর ফিরে পাবার নয়, যদির কাছেই আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ছন্দে ছন্দে এত সুন্দর একটি চিঠি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে পাঠিয়েছিলেন এত সুন্দর চিঠিটি। এরপরে যিনি চিঠিটি পাঠিয়েছেন সুব্রত সুন্দর জানা। আমি একটু তাড়াতাড়ি পড়ছি চিঠিগুলো, তারপরে যদি সময় থাকে আমি কিছু কথা আপনার সঙ্গে আবার শেয়ার করব। প্রিয় মনের খামে, আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। গ্রীষ্মের ছুটি পড়েছে। স্কুলের একটি রুমেই আমাদের টিউশন হয়। খাওয়া দাওয়া সেরে দুপুর বেরিয়ে পড়েছিলাম টিউশনের উদ্দেশ্যে। স্কুলে এসে একটি চেয়ার নিয়ে ঘাটের পাশে যে বড় কৃষ্ণচূড়ার গাছটা আছে তার নিচে বসলাম, কারণ তখনও টিউশন শুরু হতে কিছু সময় বাকি আছে। পুকুরের ওপর দিয়ে ভেসে আসছে ফুরফুরে দক্ষিণা বাতাস।
কৃষ্ণচূড়ার গাছটি লালে লাল, পাপড়ি ঝরে পড়ছে আমার মাথায়। আশেপাশে স্কুলের বিল্ডিংটি একদিকে পাকা, একদিকে মাটির। ঘুলঘুলিতে এক চড়ুই দম্পতি বাসা বেঁধেছে, তাদের দুটি ছানাও হয়েছে। তারা পালা করে খাবার এনে বাচ্চা দুটোকে খাওয়াচ্ছে। পুকুরের অপর পাড়ের বাবলা গাছে একটি কাক বসে বসে অনর্গল ডেকে চলেছে। এইসব দৃশ্য দেখতে দেখতে কতটা সময় কাটলো বুঝতে পারলাম না। কার ডাকে সম্বিত ফিরে পেলাম। পেছন ঘুরে দেখি আমার সহপাঠী বাসুদেব, ইতিমধ্যে শিক্ষক দেবু কাকুও এসে গেছে। ধন্যবাদ সবাইকে। এত সুন্দর একটি চিঠিটি পাঠিয়েছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম পোস্ট গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে, এবং সূচক 743357। অনেকেই দেখছেন জয়তী দাশগুপ্ত, খুব ভালো লাগলো, সঙ্গে থাক, ভালো লাগলো তুই এসেছিস, দেখছিস, দেখ ভালো লাগবে। আরও কয়েকটা চিঠি আমার পাঠ করা বাকি আছে, আমি একটু তাড়াতাড়ি করছি, আমার ব্যাটারি চার্জ বেশিক্ষণ নেই, আমি পড়ে দিতে পারলে অনেকটা নিশ্চিন্ত হই। এরপরে চিঠিটি পাঠিয়েছেন সোমা রায়, জারা থেকে। প্রিয় মনের খামে, ফেলে আসা বিকেলবেলা আমার স্মৃতির কানভ্যাসে এক টুকরো সোনালি অতীত। বিকেল শব্দটার মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া। দুপুরের কড়া রোদ পেরিয়ে সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, পাখিরা নিড়ে ফেরে, তখন সেই মায়াবী আলোয় আমার মনের ভাঁজে অমলিন হয়ে থাকা ফেলে আসা শৈশবের সেই বিকেলগুলো ভিড় করে আসে। এক অপার ভালো লাগায় মন ভরে ওঠে। শৈশবে বিকেল মানে ছিল এক অপার স্বাধীনতা। স্কুল ছুটির পর বা দুপুরে ঘুমের পর মাঠে ছুটে যাওয়া, কানামাছি, কিতকিত, লুকোচুরি খেলা, সেই দিনগুলো ছিল প্রাণ শক্তিতে ভরপুর, একদম নিজের মতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স কবিতা থেকে তাই বলতে ইচ্ছে করে, বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা। বাদল দিনের প্রথম কদম ফুলের শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছেন সোমা রায়, গ্রাম পোস্ট জারা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন সুখেন্দু ঘোষ, গুরুপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731235 থেকে। ফেলে আসা বিকেলবেলা, আষাঢ়স্য তৃতীয় দিবস, কালো মেঘের মিছিল কোনো এক অজানা অভিযানের পথে। আজ মঙ্গলবার, বিকেলবেলা চিত্তে আনন্দধারা। আগামীকাল যে বুধবার, বিশ্বভারতীর ছুটির দিন। অদীপদার ক্লাস শেষ হতেই বন্ধুরা দল বেঁধে সাইকেল নিয়ে হই হই করে শান্তিনিকেতনের পথে। প্রার্থনা ঘর, যাকে কাঁচ মন্দির বলতাম, তার সামনের মাঠে বিরাজ করছে বিশাল এক কদম ফুলের গাছ। টাটকা ভেজা কদম ফুলের গন্ধ ততক্ষণে আকাশ বাতাস স্বর্গ মর্ত ছাড়িয়ে মনকে মাতাল করে দিয়েছে। তাই তো রবিনের গলায় আজ রবীন্দ্রসঙ্গীত। ও বাবার সাথে দেখা করতে হতো বলেই বন্ধুদের কালোদার চায়ের দোকানে ছেড়ে ছুটে এলাম মন্দিরের সামনের কদমতলার নিচে। না, সে যে এখনো দাঁড়িয়ে, ফর্সা টুকটুকে মুখটা যেন কালো মেঘ সহসা নেমে এসে ঢেকে দিয়েছে। কোনো সমস্যা জিজ্ঞেস করতেই দেখালো ধপধপে সাদা শাড়িটা সাইকেলের চেইনে আটকে আছে। আমি কি সাহায্য করতে পারি? একটা মাধবীলতার হালকা দোলা জানালো হ্যাঁ। মুক্ত বিহঙ্গ তখনও স্থির। রুমালটাতে হাতের কালি মুছে নাও বলে কেয়া ফুলের গন্ধ মাখা রুমালটা বাড়িয়ে দিল। চোখের ভাষা পড়ে নিয়ে জানালো রুমালে নয়, যখন তাহলে শাড়ির প্রান্তে যেখানে কালি লেগে আছে সেখানে মুছে নাও। ছি, আমি কি পারি তোমার শরীরে কালি লাগাতে? কালে নিয়মে কালি মুছে গেছে, মুছেনি স্মৃতির পাতা থেকে সেই ফেলে আসা বিকেলবেলা আজও। চিঠিটি পাঠিয়েছেন সুখেন্দু ঘোষ, ঠিকানা গুরুপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731235 থেকে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন অনিকা দে। প্রিয় মনের খামের বন্ধুরা, এমনই এক বর্ষা মুখরিত বিকেলের কথা আজ মনে পড়ে। তখন সদ্য কিশোরের কৈশোরী আমি। আকাশ জুড়ে কালো মেঘ, টুপটাপ বৃষ্টি, আর মন জুড়ে এক অচেনা ভালো লাগা। সেদিন অর্ণব হঠাৎ বলেছিল বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, এসো আমার ছাতার নিচে। সেই ছোট্ট কথাটুকুর মধ্যেই যেন লুকিয়ে ছিল এক সরল অনুভূতির প্রকাশ। তারপর একসঙ্গে বেশ কিছুটা পথ চলা, কখনো বৃষ্টির শব্দ শুনে, কখনো নীরবতায়, কখনো দুজনের ছোট ছোট কথায়। আমার গন্তব্য এসে গিয়েছিল, তবু সেদিনের সেই অল্প পথটুকুই যেন জীবনের দীর্ঘ এক স্মৃতি হয়ে রয়ে গেল।
একসঙ্গে হাঁটা, পাশাপাশি থাকা, অজান্তে হাতের স্পর্শে যে অদ্ভুত অনুভূতি জেগেছিল, সেই কৈশোরের নির্মল ভালো লাগা আজও মনের খামে যত্নে রাখা আছে। চিঠিটি পাঠিয়েছেন অনিকা দে, ঠিকানা ডানকুনি, তাঁতিপাড়া, হুগলি, পশ্চিমবঙ্গ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন বৈশাখী মুখোপাধ্যায়। অবশেষে 2 শিবতলা লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। দুরূহ বিষয়, লিখতে গেলে যে হারিয়ে যাচ্ছি সোনা রোদের বিকেলগুলোতে। কলমকে সচল রাখতে মনে পড়ে যাচ্ছে স্কুল থেকে ফিরে ছুটে যাওয়া লাইব্রেরিতে। সেখান থেকে একখানা বই নিয়ে বাড়ি ফিরে তত্তরিয়ে ছাদে উঠে আলসেতে বসে দিনের আলো থাকতে থাকতে তাকে এক নিঃশ্বাসে শেষ করতাম। সূর্য নিভে যাওয়ার সাথে সাথে মনটাও নিভে যেত শহুরে বিকেল কাটিয়ে। যখন অভ্যস্ত হলাম গ্রাম জীবনে, পেলাম অনাবিল আনন্দের হাতছানি। গ্রীষ্মের বিকেলে 1 হাঁটু ধুলো মেখে সাইকেল শেখা, কিংবা ডাঁশা পেয়ারা পেরে ভাগ করে খাওয়া, আর বর্ষার দিনে কাদায় মাখামাখি হয়ে নালা দিয়ে ভেসে যাওয়া ছোট মাছ ধরার সে কি অদম্য প্রয়াস চলত। শীতের দিনে চুরি হয়ে যাওয়া বিকেলের মতোই ক্রমে ভেসে গেল দিনগুলো কোন অতলে। বড় হলে অনেক পাওয়ার মাঝে বুঝি হারিয়ে যায় সোনালি রঙা বিকাল, রেখে যায় হাহাকার। সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটা দিনের মতো। চিঠিটি পাঠিয়েছেন বৈশাখী মুখোপাধ্যায়। অবশেষে 2 শিবতলা লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এর পরের চিঠিতে চলে যাচ্ছি। পরের চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। প্রিয় মনের খামে, আজ প্রৌঢ় বয়সে ফেলে আসা এক বিকেল বেলার স্মৃতি মেদুরতার কথা জানাই। একদিন আমরা 2 বন্ধু এক বিকেল বেলায় গঙ্গার ঘাটে বসে গল্প করছি। সঙ্গে বেশ কিছু বয়স্কারাও ছিলেন ছড়িয়ে ছিটিয়ে। ঘাট সংলগ্ন একটু দূরে ছিল একটি ছোটদের খেলার পার্ক। সেখানে ছোটরা খেলাধুলা করত। মায়েরা পার্কের এক কোণে বসে মজলিস বসাতেন। হঠাৎ আমার নজরে আসে একটা ছোট রবারের বল স্রোতের টানে ঘাটের দিকে এগিয়ে আসছে। সম্ভবত পার্কে ছোটদেরই খেলার বল হবে মনে করে উঠতে যাচ্ছি, দেখি তত্তর করে একটা 5-6 বছরের ছেলে ঘাটের দিকে এগিয়ে চলেছে বলটা কুড়োবার জন্য। আমরা কিছু বলার আগেই দেখি ছেলেটা বল কুড়োতে গিয়ে পা পিছলে এক্কেবারে গঙ্গায় তলিয়ে গেল। এদিকে ঘাট থেকে নানা জনের আর্তস্বরে আমি কি করব বুঝে উঠতে না পেরে দেখি আমার বন্ধুটা ততক্ষণে জলে ঝাঁপ দিয়েছে। ও পাক্কা সাঁতারু। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটাকে তুলে ঘাটের ওপরে নিয়ে আসে। বেশ কিছুটা জল খেয়ে ফেলেছে ভেবে আমি ওকে উল্টো করে ঝুলিয়ে পিঠে কয়েকটা চাপ্পড় মারতেই অনেকখানি জল বেরিয়ে গেল। এমনিতে অত লোকের ভিড় আর ভয়ে বাচ্চাটা সেঁদিয়েছিল। এর উপর ওর মা এসে এমন তরপানি দিল যে শেষ মুহূর্তে ওর মোক্ষম অস্ত্রটা প্রয়োগ করলো। ভ্যাঁ করে কেঁদে ফেলতেই ওকে কোলে তুলে নিয়ে ঘাটের বাইরে এসে ওর মাকে বুঝিয়ে সুজিয়ে বাচ্চাটাকে ওনার কোলে তুলে দিতেই শান্ত হলো। ফিরতে হলো বন্ধুকে নিয়ে, কেননা ভিজে জামা কাপড়ে ও আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। নমস্কারাদি চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। আমি একটু তাড়াতাড়ি করে পড়ছি, আর একটা চিঠি বাকি আছে। এটা হলেই আমি নিশ্চিন্ত হয়ে যাই, কারণ আমার ব্যাটারি চার্জ খুবই খারাপ অবস্থা। আশিস মুখোপাধ্যায়। প্রিয় মনের খামে, আজকের বিষয় ফেলে আসা বিকেলবেলা শুনেই মনটা যেন হঠাৎ অনেক বছর পিছিয়ে গেল। এত সুন্দরভাবে বিষয়টি ভাবার জন্য কৌশিকবাবুকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে প্রতিটি পর্বের বিষয় ঘোষণাতে যেভাবে তিনি বিস্তারিত লিখে থাকেন সেটাও খুব প্রশংসনীয়। আমার ছোটবেলায় বিকেল মানেই ছিল এক অন্যরকম আনন্দ। দুপুরের পড়া শেষ করেই কখন মাঠে ছুটে যেতাম, কখন বন্ধুদের সঙ্গে খেলায় মেতে উঠতাম তা বুঝতেই পারতাম না। কখনো ক্রিকেট, কখনো লুকোচুরি, কখনো বা সাইকেল নিয়ে পাড়ার এদিক ওদিক ঘুরে বেড়ানো সেই বিকেলগুলো যেন ছিল আনন্দে ভরা। মাঝে মাঝে মা দূর থেকে ডাক দিত, সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি আয়। সেই ডাক শুনেও আরও 5 মিনিট খেলার জন্য কত অনুরোধ করতাম। তারপর ধুলো মাখা শরীর নিয়ে বাড়ি ফেরা, হাত মুখ ধুয়ে গরম চা আর মুড়ি খাওয়া, এসব ছোট ছোট মুহূর্ত আজও মনে পড়ে। আজ জীবন অনেক ব্যস্ত, বিকেল আসে বিকেল যায়, কিন্তু সেই ছেলেবেলার বিকেলের মতো নির্ভার আনন্দ আর কোথাও খুঁজে পাই না। তবু স্মৃতির পাতায় সেই বিকেলগুলো আজও রয়ে গেছে। মন খারাপের দিনে সেই স্মৃতিগুলোই যেন চুপচাপ এসে মুখে হাসি ফোটায়। ভালো থাকুক সবার ফেলে আসা বিকেলবেলা। এত সুন্দর একটি চিঠি পাঠিয়েছেন আশিস মুখোপাধ্যায়, হাজিনগর, নৈহাটি, সূচক 743135 থেকে। যাই হোক, আজকে আমি সবাইকার চিঠি
পাঠ করলাম। খুব খারাপ অবস্থা আমার ব্যাটারির, আমি জানি না আর কতক্ষণ কথা বলতে পারবো। তবুও জানাই যে ওই বেঁচে থাকুক সকলের বিকেলবেলা, সকলের মেয়েবেলা, সকলের শৈশববেলা। আমরা এমনি করেই আমাদের শৈশবগুলোকে স্মৃতির পাতায় লিখে রাখি, স্মৃতির খাতায়, স্মৃতির পাতায় আজীবন থাকুক আমাদের এই শৈশবের বিকেলবেলা, ফেলে আসা বিকেলবেলা। যার যেভাবে বিকেলবেলা কেটেছে সেইভাবেই বিকেলবেলাগুলোকে এরকম টুকরো টুকরো স্মৃতি হিসেবেই ধরে রাখুন নিজের মনের আঙিনায়, তবেই বেঁচে থাকবে আমাদের শৈশবের স্মৃতি। অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। আমি আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি, কারণ হয়তো আমার কথাটাও শেষ হবে না। আজকে যারা যারা উপস্থিত ছিলেন এখানে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তীতে আবার আমি আসব কোনো না কোনো মনের খামের কোনো না কোনো বিষয় নিয়ে, পত্রপাঠ করব আপনাদের পাঠানো পত্র নিয়ে, এইরকম একটি সন্ধ্যায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি এই কামনা রইল। নমস্কার।